ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের কণ্ঠে একসাথে উচ্চারিত হল ফ্রি ফ্রি প্যালেস্টাইন ধ্বনি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সংহতি জানিয়ে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় এই সমাবেশের আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। জনসমুদ্রের সামনে মঞ্চ থেকে ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার করা হয় বাংলাদেশের মানুষদের পক্ষ থেকে। ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক থেকে বিরত থাকার আহ্বান ছিল ঘোষণাপত্রে। দোয়ার মধ্য দিয়ে শেষ হয় এই সমাবেশ। সাইদুল ইসলামের রিপোর্ট। ফিলিস্তিনের গাজা আর রাফায় গত ১.৫ বছরে ৬১,০০০-এর বেশি মানুষকে নির্বিচারে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এখনও প্রতিদিন চলছে দখলদার বাহিনীর নির্মমতা। সেই নির্মমতার প্রতিবাদ আর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজা কর্মসূচির ডাক দেয় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট নামক একটি সংগঠন। বিকেল ৩টায় মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। সমাবেশে যোগ দেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, হেফাজতে ইসলাম, এবি পার্টি সহ অন্যান্য বেশ কটি ইসলামী দলের নেতারা। আসেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি ও মাওলানা আহমদুল্লাহ। প্রচণ্ড গরমে সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রকে শান্ত করতে নিজের কণ্ঠে স্লোগান তোলেন মাওলানা মিজানুর রহমান আজহারি। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকে এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাধা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুচ। চিৎকার করে বলুন ঠিক না। দলমত নির্বিশেষে বাংলাদেশের সব মানুষ ফিলিস্তিনের জনগণের পক্ষে আছে বলে মনে করেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা আহমদুল্লাহ। এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি ও ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার অঙ্গীকার করা হয় ঘোষণাপত্রে। ইসরায়েলি কোন প্রতিষ্ঠানের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে। রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানো কার্যকর ব্যবস্থা নিতে হবে। ত্রাণ বাজার দোষর ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম অন্যান্য সংখ্যালঘুদের উপর জনগণ নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। আমরা মনে রাখবো গাজার শহীদরা কেবল আমাদের দোয়া চান না, তারা আমাদের প্রস্তুতি চান। সংক্ষিপ্ত দোয়ার মধ্য দিয়ে শেষ হয় সমাবেশ। দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। সমাবেশ ঘিরে ছিল নিজস্ব স্বেচ্ছাসেবী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাড়তি তৎপরতা। তবে প্রচণ্ড গরমে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েন বলে জানানো হয় ঘোষণা মঞ্চ থেকে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।